চলার পথে অরুণ কুমারের সাথে। নমস্কার, আমি অরুণ কুমার আপনাদের সামনে। আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে এবার আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরের জেলা জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের একটি গ্রামে, যেখানে আমরা পেয়ে গিয়েছিলাম প্রাচীন ধান ভাঙার একটি ঢেকির, যা বলা হয়ে থাকে 100 বছরের পুরনো। সেই ঢেকির সন্ধান পেয়ে আমরা তুলে ধরলাম সেখানকার কিছু কথা, এর ইতিহাস এবং নদী ঘেরা এই গ্রামের কিছু মানুষের কথা। চলুন দেখা যাক, শোনা যাক শতবর্ষ প্রাচীন এক ঢেকির কথা। গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে ঢেকি। দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি জলপাইগুড়ি জেলার নাগরাকাটার একটি গ্রাম ছাট টুন্ডু। মহিলা এখনো এই ধারাকে বজায় রেখেছে। তো আমরা দেখছেন এই যে ঢেকি গ্রাম বাংলার একটা সম্পদ বা ঐতিহ্য বলা যায়, সেই ঢেকি এখনও আমাদের এখানে রয়েছে। এই ঢেকিকে কেন্দ্র করে একসময় অনেক কিছু হয়েছে। কথা বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো সত্যি সব দিকেই এই প্রাচুর্য বা ঐতিহ্য এই গ্রামে এলে পাওয়া যাবে। এই মহিলা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই ঢেকির ব্যবহার দেখছেন, প্রয়োজনীয়তা সেটা বুঝছেন, এবং আমরা সেই ঢেকির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সঙ্গে থাকুন, ফিরে আসবো এরকম নতুন। তো আমরা দেখতে পাচ্ছি এই ঢেকির ব্যবহার এখনও গ্রাম বাংলায় এই ঢেকি চলেছে, এবং ঢেকি দিয়ে তারা যে চাল হোক বা চিরা হোক বা যা কিছু হোক এখনও এই গ্রামে এলে এটা দেখা যাবে। अच्छा, ये जो है क्या है ये? तो हम लोग का ढेकी है, ढेकी बोलता है इसको। इसमें क्या होता है? इसमें चावल वावल कूटते हैं, जैसे मेल में होता है वैसे धान लगाते हैं, वो चावल निकल जाता है वहाँ से। और उसका धान का वो ऊपर का हिस्सा है वो अलग हो जाता है, चावल अलग हो जाता है इसमें। तो ये चावल लोग को अभी भी पसंद है? हाँ, ये खाना अभी भी बहुत पसंद है सर। आप लोग का घर में यही होता है? हाँ, यही तो चलता है। अभी हम लोग जो जगह खड़े हैं, इस गांव का क्या नाम है? इस गांव का नाम है नगराकटा ब्लॉक, छटंडू बस्ती बोलते हैं। हमारा नाम सुमित उराव। तो इसी में कूट के खाते हैं चावल? हाँ, चावल। वो मेल का अच्छा नहीं लगता है ना स्वाद, इसका अच्छा होता है स्वाद, इसका बढ़िया होता है। पहले तो इसी में कूटता था और उसका बाद में मेल हुआ, लेकिन उसका स्वाद और इसका स्वाद बहुत अलग है। बनाने चावल बनाने के लिए बहुत अच्छा होता है। हाँ, हम लोग तो आदिवासी है ना, मार भात खाता है, चाय भात खाता है, सूखल भात खाते हैं। तो ये कितना साल पुराना है? ये तो अभी बहुत साल हो गया। कितना? ये अभी तो मैं पैदा भी नहीं हुआ था, उससे पहले का। आजा का आजा लगा है। वो मेरा मम्मी बोलने चल रहा है कि वो मेरा मम्मी भी नहीं था, उसका पहले का था, उसका पापा भी नहीं था, उसका पहले का है। 100 साल पुराना है ऐसे। অর্থাৎ আপনারা শুনলেন এই ছাট টুন্ডু গ্রামের যে আদিবাসী পরিবার, তারা এই ঢেকিটা প্রায় 100 বছরের পুরনো ঢেকি এখনও তারা সেটাকে বজায় রেখেছেন, এবং এখান থেকে যে চাল তৈরি হয় সেই চাল তারা পরিবারের সকলে মিলে এই চাল খান, কারণ মিলের চাল তাদের ভালো লাগে না, এটাই তারা জানালেন। এবার চলুন যাওয়া যাক এই গ্রামের আশেপাশে কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখার দিকে। চলতে চলতে আমরা এই যে ছাট টুন্ডু গ্রাম, সেখানে পরপর দুটো নদী, একটা গাঠিয়া নদীর চর পেরোলাম, এবং আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে বালুঝোড়া। অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই গ্রাম এবং নদী ঘেরা এই জায়গা। দেখতে পাচ্ছেন পিছনে যারা মাছ চাষ করে, মাছ তোলে, মাছের ছবি, ছোট ছোট বাচ্চারা এই নদীতে তারা স্নান করছে, একটা আলাদা আনন্দ নিচ্ছে। একটা প্রকৃতির মাঝে একটা সুন্দর ছবি এই গ্রামের তুলে ধরলাম, এবং নদী পেরোনোর একটা আলাদা আনন্দ উপভোগ করলাম। সঙ্গে থাকুন। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়ি জেলার একটি গ্রাম, নাগরাকাটা ব্লকের ছাট টুন্ডু। নামটা যাই হোক না কেন, কিন্তু এই গ্রামটা প্রকৃতি দিয়ে ঘেরা, সবুজ গাছপালা যেমন রয়েছে সেরকম রয়েছে নদী। দুইটি নদী রয়েছে, একদিকে গাঠিয়া নদী আর একদিকে হচ্ছে বালুঝোড়া। তো আমার পিছনে যে নদীটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বালুঝোড়া, এবং তারপরে আমরা দেখব গাঠিয়া নদী, এবং এই দুটো নদীর সঙ্গমস্থল অত্যন্ত দারুণ। আমরা এখন সেখানেই যাব এবং এখানকার বৈশিষ্ট্য তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে থাকুন। জলপাইগুড়ি জেলার বিশেষ করে পশ্চিম ডুয়ার্সের দিকটা অত্যন্ত সমৃদ্ধ, চা বাগান, বন জঙ্গল, নদী ঘেরা এই জায়গা কৃষি সমৃদ্ধ এলাকা হওয়ায় দারুণভাবে উর্বর, এবং এখানকার মানুষ কৃষিজীবী হলেও
তারা প্রকৃতিকে ধরে রেখেছে সৌন্দর্যের আলোকে। সঙ্গে থাকুন, আমরা এবার নদী সঙ্গমের দিকে যাব। আমরা গাঠিয়া নদী পেরিয়ে গেলাম সুন্দরভাবে। নদীর বুকের উপর দিয়ে আমাদের বাইক চলেছে, এখন আমরা এগিয়ে চলেছি। আবার কি নদী পেরোবো? আবার নদী পার হবো। এই নদী পারে ওটা ঘোড়ামারা নদী। এখন যে সামনে নদীটা আসছে সেটা কি? এটা গাটিয়ারের শাখা। এই গাটিয়া নদী সামনে যা পাবো ওটাও গাঠিয়া নদীর শাখা। এই রাস্তা দিয়ে আমরা ওই ফুলকপাড়া বাজার হাট ঘাট করি। স্কুল এখন স্কুল বন্ধ। আচ্ছা, বাচ্চা স্টুডেন্ট সব এই নদী পার হয়ে যায়, ওই দিক দিয়ে যাই। এখন আমরা ওই দিক দিয়ে আবার ওই দিক দিয়ে যাই। গাঠিয়া নদীর জল আমরা এখন চলেছি এবড়ে কবড়ে রাস্তা দিয়ে। এবার আমরা আবার নদী পেরোবো। আবার গাঠিয়া নদী পেরিয়ে এলাম, এবার আমরা যাচ্ছি বালুঝরা নদীর দিকে, তাই তো? আমরা বালুচরা নদীর দিকে। হ্যাঁ, ছোট্ট প্লান্টেশন। এখানে কিসের প্ল্যান্টেশন? গাছের গাছ নতুন করে দেওয়া। আচ্ছা এটা আমাদের সকাল গাছ। রাজবংশী। আচ্ছা। এইভাবে আমরা জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের গ্রাম ছাটটুন্ডু, পাশাপাশি এখানে বেশ কয়েকটি নদী গাঠিয়া, ঘোড়ামারা এবং বালুঝরা, এই নদীর জলের স্বচ্ছতা, এখানকার মাছ, এখানকার প্রকৃতি, এখানকার প্রাকৃতিক দৃশ্য, এগুলো আমরা তুলে ধরলাম। সেই সঙ্গে শতবর্ষ প্রাচীন একটি ঢেকির কথাও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। আমরা আসবো ফিরে আরও নতুন নতুন কিছু বিষয় নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ। নমস্কার।